সিরিয়ায় আল আসাদ পরিবারের নেতৃত্বে দীর্ঘদিনের বাথ পার্টির শাসনের অবসানের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে দেশটির নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হলো। রাজধানী দামেস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমেদ আল শারা নতুন প্রতীক উন্মোচন করেন। সংবাদ সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে তথ্য জানা গেছে, নতুন জাতীয় পরিচয়ের অংশ হিসেবে পূর্বের বাজ পাখির পরিবর্তে এবার প্রতীকে স্থান পেয়েছে সোনালী ঈগল। প্রতীকে মাথা রয়েছে 3টি তারা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে। ঈগলের লেজের 5টি পালক দেশটির 5টি ভৌগোলিক অঞ্চল উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে, আর ডানার 14টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে। সরকারের ভাষ্য অনুযায়ী এই 14টি পালকের প্রতিটি বিগত 14 বছরের বিপ্লবের প্রতিরোধের গল্প বহন করে। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নতুন জাতীয় পরিচয় চালুর ফলে শিগগিরই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সহ সরকারি কাগজপত্রের নতুন এই নকশা যুক্ত করা হবে। অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, আজ আমরা যে পরিচয় চালু করছি তা আমাদের ঐক্য, আবির্ভাজ্য এবং নতুন ইতিহাসের প্রতিচ্ছবি। সোনালী ঈগল আমাদের শক্তি, দৃঢ়তা, গতি ও উদ্ভাবনের প্রতীক।